আখেরাতে তার বডিটা মক্কা মদিনার মাঝখানের জায়গা 400 কিলোমিটার এমন বডি জাহান্নামে বানাবে, বানিয়ে ওকে এই বডি দিয়ে যে যদি বলা হয় যে মক্কা মদিনার জায়গা ওকে দাঁড় করে দিলে পুরো জায়গা দখল করবে, মানবটা তাহলে কেমন হবে? এরকম বডি দিয়ে আল্লাহ পাক চাইলে ওকে 60 লক্ষ বার ওকে শাস্তি দিবে, আবার জিন্দা করবে, শাস্তি দিবে, আবার জিন্দা করবে। এজন্য আল্লাহ পাক আখিরাত বানাইছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। আর বর্তমানে নব্য স্বৈরাচার, ইহুদিদের দালাল, ইহুদিদের দেশের প্রেসিডেন্ট কি বলে নেতানিয়াহু আমাদের মুসলিম ভাইদেরকে প্রায় 47,000 মুসলমান মা বোন বালিক বনিকা শিশুকে বম্পিং করে মেরেছে। ও লোক হলো একলা, ওকে যদি এখন বিচারের আওতায় আনা হয় ওকে ফাঁসি দিলে একবার দেওয়া যাবে, আমরা বিচার করলে একবারই দিতে পারবো, কথা কয় না কেন? কিন্তু আল্লাহ ওকে কিয়ামতের দিন ওকে চাইলে আল্লাহ পাক এই 47,000 মুসলমানদেরকে মারার পাই করে শাস্তি আল্লাহ দেবেন। এই জন্য আল্লাহ আখিরাত বানাইছে, কথা কয় না কেন? আরো জোরে বলেন, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, ফিলিস্তিনের মুসলিমকে গজব দিয়ে ধ্বংস করো, নেতানিয়াহু সরকারকে, স্বৈরাচারী সরকারকে। সকলে বলেন আমিন। অবজে সে সময়ের কান্না তোমার কি দয়া লাগে না, অবজে সে সময়ের কান্না তোমার কি দয়া লাগে না, দুর্শিত ওই মায়ের কান্নায় তোমার কি করোনা হয় না। আর গোবর পাঠাওয়া বাবিল, আর গোবর পাঠাওয়া বাবিল, ইসরাইলের জমিনে গজব দিয়ে ধ্বংস করো, নেতানিয়াহু সরকারকে, নেতানিয়াহু সরকারকে। সকালে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন, ইমানি পাওয়ার দিয়ে বলেন আমিন। বিলাল খাবার সময়ের কথা হাদিস পড়ে জেনেছি, বিলাল খাবার সময়ের কথা হাদিস পড়ে জেনেছি, ফিলিস্তিনের করুণ দৃশ্য অনলাইনে দেখতেছি। আর গোবর পাঠাওয়া বাবিল, আর গোবর পাঠাওয়া বাবিল, ইসরাইলের জমিনে গজব দিয়ে ধ্বংস করো, নেতানিয়াহু সরকারকে, স্বৈরাচারী সরকারকে। সকলে বলেন আমিন। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, এখানে আমরা দুটো আয়াত পড়ব। একটা আয়াত হলো 11 নম্বর পরে 2 নম্বর সূরা, টোটাল আয়াত হচ্ছে এই সূরাটার ভিতরে 109টা, 14 নম্বর আয়াত। সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিনানজুরা কাইফা তা'মালুন, আল্লাহ পাক বলেন আমি ক্ষমতা দিয়ে তাকায় দেখি ও কি করে, ক্ষমতা যখন অপব্যবহার করে, নির্যাতন চালায়, জুলুম চালায়, আল্লাহ পাক বলেন আমি থাপ্পড় দিয়ে ক্ষমতার থেকে নামায় দেই। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা বাস্তবে দুইটা দেশের ভিতরে দেখতে পেলাম জালিম শাসককে আল্লাহ পাক থাপ্পড় দিয়ে ক্ষমতায় নামিয়ে দিল। ক্ষমতার থেকে আমি ডিটেইলস আলোচনা করলে তো আমাকে জেলে যাওয়া লাগবে, আপনারা বুঝে নিন কথা। যারা নিউজ দেখেন, নিউজ দেখা সন্ন্যত দেখে আপনারা জানেন 2 দেশে থাপ্পড় দিছে না, কথা কেন কেন? কোরআনের আয়াতটা এ ব্যাপারে আপনি কোরআনে হাকিম স্টাডি করলে আপনি পড়বেন 2 নম্বর পারা হিফজে কোরআন 20 নম্বর পেজ বের করলে সূরা বাকারা 286 আয়াতের 251 নম্বর আয়াত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ও আমার বান্দা বান্দি, আমি তোমাদের জন্য কল্যাণকামী, এজন্য ক্ষমতা দিয়ে অল টাইম তাকে ক্ষমতায় টিকিয়ে রাখি না, মাঝে মাঝে থাপ্পড় দিয়ে নামিয়ে দেই। যদি ক্ষমতায় অল টাইম টিকিয়ে রাখি তাইলে জনগণের উপরে জুলুম করবে, নির্যাতন করবে। এজন্য যারা আজকে এখানে এসে দোয়া নিল, এখান থেকে তাদের সবক নেওয়া দরকার। ওরা শুধু দোয়ার জন্য আসে নাই, ভোট নেওয়ার জন্য আসছে। কথা কেন?
ওরা দোয়া নেওয়ার জন্য আসে নাই, ভোট নেওয়ার জন্য আসছে। ওদের এই সবক নেওয়া দরকার। আমি ভোট পাওয়ার পরে এখন এসছে খুব নরম, কথাবার্তা খুব নরম, ভোট দেওয়ার পরে আবার হয় গরম। এক কথা কেন কেন ভোট দেওয়ার পরে গরম হয়? আমরা ভোট দিলাম, আমাদের ভোট পাই আমাদের বিরুদ্ধে আইন বানায়। এই কথা বলা কেবল এই জন্য তাদের সবক নেওয়া দরকার। আল্লাহ পাক থাপ্পড় দিয়ে নামাইয়ে দেবে। এই জন্য জনগণের খেদমত করো, ভালো করে করো। ভালো করে করতে পারলে হাদিসে এসছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট, ন্যায়পরায়ণ মাতবার, ন্যায়পরায়ণ কি বলে জেলা পরিষদ, হাসর ময়দানে সর্বপ্রথম আরশে আজিমের তলে ছায়া পাবে। হক্কানি নেতা হতে পারলে মর্যাদা আছে। কোন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক এবছর এমন ব্যক্তিদের হাতে ক্ষমতা দিয়ে দেখ যারা জনগণের পক্ষে কাজ করে, সমাজের পক্ষে কাজ করে, দেশের পক্ষে কাজ করে, দেশ ডেভেলপ করার পক্ষের কাজ করে। এই রকম ব্যক্তিদের হাতে আল্লাহ ক্ষমতা তুলে দেখ। সকলে বলুন আমিন। এই জন্য ভাই আল্লাহ পাক আখিরাত সৃষ্টি করেছেন, আর আখিরাত আরেকটা কাজের জন্য সৃষ্টি করেছেন। এই যে কষ্ট করে 3 দিন ব্যাপী তাফসীর শুনলেন, এই যে বিশাল সওয়াবের অধিকারী হলেন, কোরআনের উপরে আমল করবেন। একজন মানুষ তাহাজ্জুদ করে, কোরআন তিলাওয়াত করে, মানুষের সাথে ভালো কাম করে, আচার ব্যবহার ভালো করে, তারপরে মাদ্রাসার হকে দান খয়রাত করে, এত ভালো কাম করে গুনে গুনে শেষ করা যাবে না। আল্লাহ পাক বলেন তোমার জন্য আমি একটা ভালো জায়গা রেখেছি জান্নাত, ওখানে তোমাকে বারবার পুরস্কার করে, পুরস্কার দিয়ে দিয়ে তোমাকে এর বদলা দেব। এই জন্য আল্লাহ আখিরাত সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। যাই হোক, মোটামুটি কথা আমরা আলোচনা করলাম। এখন শেষের দিকে এসে আমরা একটা কথা বলি। দেখেন, একজন মানুষ ভালো হওয়ার জন্য আমি কোরআনের একজন ছাত্র স্টাডি করে দেখতে পেয়েছি, ওই হাদিসটা পড়ছিলাম যে হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমের তলে ছায়া দেবে। এখানে একজন ব্যক্তির কথা বলা হয়েছে যে নির্জনে বসে নিজেকে নিয়ে গবেষণা করে, নির্জনে বসে নিজেকে নিয়ে গবেষণা করে, নিজের জীবনের গুনাহ আল্লাহকে ভয় করে চোখের পানি ঝারঝার করে ছেড়ে দেয়। আল্লাহ রসুল বলেন এই মানুষটা পরিশুদ্ধ হয়, ওই মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিতে পারে না। দেওয়াটা এইরকম বিষয় যে কোনো মা সন্তান দুধের বাচ্চা মায়ের স্তন থেকে দুধকে টান দিয়ে বের করে আনলে ওইটা যেরকম আবার ভিতরে ঢোকানো অসম্ভব, ঠিক নির্জনে বসে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে জীবনের গুনাহ নিয়ে যখন কাঁদে, চোখের পানি বের হলে ওই লোকটাকে আল্লাহ পাক জাহান্নামে দেওয়াটা এরকম অসম্ভব বানিয়ে নেন। কোন সুবহানাল্লাহ। তো আপনি আমরা এই কোরআনের তাফসীর শুই না, আমরা নির্জনে বসে একটু কাঁদবো কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই তথ্য বর্ণনা করতে গিয়ে 3টা আয়াত পর পরেই আমি বক্তব্য শেষ দিচ্ছি। আপনি সূরা ওয়াকিয়া যখন স্টাডি করবেন বন্ধু, এই সূরাটার ভিতরে 96 টোটাল আয়াত পাবেন। 83, 84, 85 নম্বর আয়াত। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা মহান আল্লাহ পাক বলেন তোমাদের যখন কণ্ঠগত হয়, অর্থাৎ জানটা যখন বের হয়, আমার ভাইরা ওই সময় তোমরা তার পাশে থাকলে শুধু নজর করে দেখো, আমি আল্লাহ পাক তার পাশে থাকি, তোমরা কিন্তু দেখতে পাও না। এজন্য আপনি বড় সায়েন্টিস্ট হলেন, বড় ডাক্তার হলেন, বড় ইঞ্জিনিয়ার হলেন, বড় মুফতি হলেন, বড় মুহাদ্দিস হলেন, বড় মাতবার হলেন, বড় ব্যবসায়ী হলেন, বড় ডাক্তার হলেন, বড় প্রিন্সিপাল হলেন, একটা সময় আসবে আপনার কোনোটাই কাজ দেবে না, আপনার পাশে মানুষ থাকবে না, আপনার হাত কাজ করবে না, আপনার চক্ষু চাইবেন কিন্তু চোখে দেখবেন না, এমন সময় আসবে। ঠিক না? কথা বলেন ঠিক না? এই সময়, ওই সময় আপনার পাশে থাকলেও তারা বুঝে না আল্লাহ পাক আপনার সঙ্গী সাথী। এই জন্য আল্লাহকে ওই নির্জনে ডাক দেন, আল্লাহকে নির্জনে ডাক দিয়ে আল্লাহকে খুশি করে আল্লাহকে পাশে রাখার চেষ্টা করুন। আল্লাহকে যেন আপনি, আল্লাহর রহমত যেন আপনি আপনার পাশে থাকে, আমরা এই মেহনতটা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো তো জোরে বলেন আমিন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ ওই জীবনে,
থেকো আল্লাহ ওই জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জোরে আসলে অমানিসা থাকবে না আর দু চোখ চোরে একটু আলো দিশা সেদিন আমার আধার গড়ে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি সকলে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ ওই জীবনে থেকো আল্লাহ ওই জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি আসবে গহীন রাতি সকলে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আল্লাহ পাক কোরআন সুন্নাত থেকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম মহান আল্লাহ পাক আমাদেরকে শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দান করুন আমি এতটা বক্তব্যের মাঝেই আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম না এই মাসলা বলা যাবে না কি আছে এখন দরকার নাই মাসলা বলার জন্য আমি আসি নাই মানুষকে হেদায়েতের দিকে ডাকার জন্য এসেছি মাসলা বলবে মুফতি সাহেব কথা বলো ঠিক না এই মাসলা বললে সমস্যা আছে সব মাসলা সব জায়গায় বলা যায় না এই জন্য এখানে মাসলা বলার জন্য আসে মাসলা বলবে মুফতি সাহেব আমি মুফতি সাহেব নাকি মাসলা বলতে যাব আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন একটু মহব্বতের সহিত বলুন আল্লাহ পাক আমাদেরকে শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দান করুন একটু মহব্বত